আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত মানুষ। দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। আত্মা যতক্ষণ দেহে আছে, দেহ জিন্দা আছে, দেহের মূল্য আছে। আত্মা দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, দেহ হয় লাশ। আরবে লাশাই এর শান্তি, মূল্যহীন, এরা 2 পয়সা মূল্য রয়নি। তাই দেহের তুলনায় আত্মার ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। বেশ কম এতটুকু। রোগ 2 প্রকারের হয়ে থাকে, চাই দৈহিক হোক চাই আত্মিক হোক। এক প্রকার রোগ হলো মৌলিক, আরেক প্রকার হলো আঞ্চলিক তথা শাখাগত। মৌলিক রোগের চিকিৎসাও মৌলিক, আঞ্চলিক রোগের চিকিৎসাও আঞ্চলিক। দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দৈহিক ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে আঞ্চলিক রোগ চোখের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হওয়া যাবে, স্থায়ী চিকিৎসা হবে না। কেননা যে কারণে চোখের জ্যোতি নষ্ট হয়েছে কারণটি এখনো রয়ে গেছে ডায়াবেটিস। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, এর মাধ্যমে চোখের চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, যৌন শক্তির চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি বহু আঞ্চলিক রোগের চিকিৎসা হয়ে যাবে। তেমনি ভাবে আত্মার রোগও 2 প্রকার, এক প্রকার মৌলিক আর এক প্রকার আঞ্চলিক। আত্মার মৌলিক রোগের চিকিৎসা হয়ে গেলে অসংখ্য আঞ্চলিক রোগেরও চিকিৎসা হয়ে যায়। গোটা ইসলাম আত্মার চিকিৎসা। মৌলিক রোগের চিকিৎসা যে বিধান করে সেটা মৌলিক বিধান, আঞ্চলিক রোগের চিকিৎসা যে বিধান করে এটা আঞ্চলিক বিধান। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর অহংকার, অহমিকা, একাত্মবোধ। আমি বড়, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি উপরে, বাকি সব তুচ্ছ, সব আমার নিচে। যে রোগ যদি দেখা যায়, অন্য কাউকে মানুষ বড় বলতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, উৎসারকানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, আমার পরিচিতি সবচেয়ে বেশি হোক। এ রোগ যদি দেখা দেয়, অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, উৎসারকানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, বহু রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সব থাকবে আমার দখলে, হুকুম চলবে একমাত্র আমার, সব কিছু থাকবে আমার মুঠের ভিতরে। এই রোগ দেখা দিলে
অন্য কাউকে নেতা বানাইতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত শেখায়ত উৎসারটানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, মারামারিও আরম্ভ হয়। আর তার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, ঘুষ খায়, সুদ খায়, মাকে কম দেয়, মালে ভেজাল করে, প্রতারণা করে, ধোকা দেয়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। এই 4টি রোগ সৃষ্টি হওয়ার কারণও 4টি। সে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে আমাদেরকে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই উপাদানগুলো যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4 বস্তুর 4টি বৈশিষ্ট্য রয়ে গেছে। ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে বিধায় 4টি মৌলিক রোগ সৃষ্টি হয়। যেমন ধরুন আগুন, আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব গরম, মেজাজ গরম। আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়ালি, উপরের দিকে ওঠা। আগুন নিচে নামতে চায় না। যদি একটি বাতি জ্বালানো হয়, বাতির পিতা থেকে, রেশা থেকে আগুন যদি 5 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, বাতিকে উপর করলে এখন কি নিচের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, সে উল্টো উপরের দিকে উঠবে। এর রহস্য হল ওরায় নার তথা আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় ওরায় আর্থ, মাটির দেশ। এর বাইরে ওরায় হাওয়া, বাতাসের দেশ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে ওরায় সামভারি, ঠান্ডা দেশ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে ওরায় নার, আগুনের দেশ। যেহেতু মূল আগুন উপরে, তাই এই আগুনের চাই আমিও উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই। এটাই স্বাভাবিক। সবাই নিজদের জাতির সাথে মিলিত হতে চায়। আল্লামা রুমির ভাষায় জিনসে হামার জিনসে হারা তাআল্লুকান, জিনসে হামার জিনসে হারা জাযবান, উনাদ হার জিনসে বাহাম জিনসে বরবাস, কবুতর বাস বাস, জাগো বাজা গা কুনান আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা। কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে, কাক কাকের ঝাঁকে ওড়ে। কাকের ঝাঁকে কবুতর উঠতে দেখা যায় না, কবুতরের ঝাঁকে কাক উঠতে দেখা যায়। তাই দেখা যায় একজন মুমিনের সম্পর্ক আরেকজন মুমিনের সাথে গড়ে ওঠে, এক আল্লাহওয়ালার সম্পর্ক আরেক আল্লাহওয়ালার সাথে গড়ে ওঠে। যদি এর ব্যতিক্রম দেখা যায় কোন মুসলমান কাফের, মুশরিক, নাস্তিকদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, তাদের উপরে আস্থাশীল, তারাই একে আশ্রয় প্রশ্রয় দেয়। বুঝা গেছে তার ঈমানের সমস্যা আছে। যার দরুন সে কাফের, মুশরিক, নাস্তিক, বিজাতির সাথে সম্পর্ক করে, বন্ধুত্ব গড়ে তুলতে চায়, তাদের উপর আস্থাশীল, ওদের কাছে আশ্রয় পায়। ঈমানের সমস্যা। আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই উপরে থাকি। আগুনের স্বভাব, যাকে অহংকার, অহমিকা বলা হয়। চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজনেস। যেমন হাদিস শরীফে আছে আবরেদুল হুম্মা বিল মাইল বারিদ, ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করো। জ্বর উঠলে মাথায় পানি ঢালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6 কিংবা 60 ডিগ্রি পর্যন্ত ওঠে, বরফ দিয়ে ঢেকে রাখো।
উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। অহংকার অহমিকা চায় আমি উপরে থাকি, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উপরে। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন নামাজ। নামাজে বান্দাকে নিচের দিকে নামায়। নামাজ অহংকার অহমিকার চিকিৎসা করে, মৌলিক রোগের চিকিৎসা। তার নামাজ একটি মৌলিক বিধান, ইসলামের স্তম্ভ। না হয় ইসলামে ফরজ তো আরো আছে, সতর ডাকা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা কথা ফরজ। ওগুলো স্তম্ভ নয়, ওগুলো শাখাগত রোগের চিকিৎসা করে। নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে, তার নামাজ স্তম্ভ। এর মাধ্যমে অসংখ্য আঞ্চলিক রোগের চিকিৎসা দিয়ে। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস ভর্তি। বাতাসের স্বভাব কি? বাতাসের স্বভাব হলো পরিচিতি, সারা দুনিয়া ঘুরে। বাতাস কখনো স্থির দাঁড়াইয়ে থাকে না, সব সময় ঘুরে। আপনি যদি বন্দি করে রাখতে চান তাও সম্ভব হয় না। ফুটবলের ভিতরে চাকার টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়, সে বন্দি থাকে? সে এক সময় ফিস বাতাস ছেড়ে দেয়, সে বন্দি থাকে। সারা দুনিয়া ঘুরে, তার পরিচিতি, সবাই তাকে চিনে, এটা বাতাস। আমার আপনার মধ্যে বাতাস থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই যে আমার পরিচিতি সবচেয়ে বেশি হোক। আর সাধারণত পরিচিতি বেশি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন ধরুন, এখানে আমরা সবাই টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এক ব্যক্তি এখানে ঢোকে যার টুপি মাথার থেকে উপরের দিকে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা, তার পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা, লোকটিকে এত উঁচু টুপি মাথায় নিয়ে এসেছে। ব্যতিক্রম ধর্মী পোশাক। আমরা সাধারণ জামা কাপড় পরিহিত অবস্থায় এখানে আছি। যদি কেউ সোনালী রঙের জড়ি জামার মধ্যে লাগিয়ে ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢুকে, সবাই ওই দিকে তাকাবো কিনা, তার পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা যে লোকটিকে। কেন চেষ্টা করব? ব্যতিক্রম ধর্মী পোশাক নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো পোশাক নেই, কথা নেই, অবস্থা নেই। ধনী হোক আর গরিব হোক, পোশাক একরকম। 2 টুকরা কাফনের সাদা কাপড়। এই নয় যে আমি তো ধনী, আমার পোশাক হবে কোট প্যান্ট টাই। তুমি গরিব, তোমার পোশাক হবে কাফনের কাপড়। এটা এখানে চলবে না। তেমনিভাবে গুলিও সকলে নেয়। এই নয় যে আমি তো রাজা, আমার গুলি একরকম, তুমি প্রজা, তোমার গুলি হবে আরেক রকম। এটা এখানে চলবে না। সকলের তালবি একরকম হবে। কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলের বলি এক। তেমনিভাবে কাজও এক। তওয়াফ সকলকে করতে হবে। কে মালিক আর কে গোলাম, কে রাজা কে প্রজা, কে ধনী কে গরিব, সকলকে তওয়াফ করা লাগবে। মিনা, মুজদালিফা, আরাফার অবস্থান সবাইকে করা লাগবে। সারি সকলকে করতে হবে। এখানে আমলও সব এক। এটা আমার পরিচিতির চিকিৎসা চলতেছে। সেখানের অবস্থা হবে একই সফনে খাড়ে ও গয়ে মাহমুদ ইয়াস, একই সফনে খাড়ে ও গয়ে মাহমুদ ইয়াস, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ। কোনো ভেদাভেদ সেখানে। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়াতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার গম্ভীরতা। এরা নাকি মানবাধিকার প্রতিষ্ঠা। আমাদের দেশও মানবাধিকার প্রতিষ্ঠার দপ্তর খুলতে চাচ্ছে। তাদের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওটা দেখে না, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা। আমার জ্যাঠাজি হজরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন নিজের কপালে গু, আরেকজনের পায়ের কাদা দেখে চিল্লে চিল্লে করে। এক ব্যক্তির মজলিসে ঢুকেছে পায়ে কাদা, আরেক ব্যক্তি দাঁড়াইয়ে আস্তে গুছিয়ে বলছে, মজলিসের আমরা বুঝো না, কাদা নেই মসজিদে, মজলিসে এসে গেছে। যে এভাবে আস্তিন গুছায় বকাঝকা করতেছে, তার কপালে গু দিয়ে লেপটাইয়া রাখছে। ওটা তো চোখের উপরে দেখা যায়। আজ পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের দেশে ওইটা দেখে না, আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? এখনো তাদের দেশে খ্রিস্টানদের গির্জা ভিন্ন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন।
সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ, ঢুকলে মারামারি হয়, তাদের মানবাধিকার প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ ১,৫০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে এ পর্যন্ত একটি ঘটনা দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে, যে আমি সাদা চামড়ার পাশে, তুমি কালো চামড়াওয়ালা, কোন সাহসে দাঁড়ায় না নামাজে? একটি ঘটনা করে দেখাইতে পারবে না। আমাদের তো অবস্থা হলো एक ही सफ में खड़े हो गए महमूद इयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। পরিচিতির চিকিৎসা করতেছে হজ। তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী, চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একটি ছুরি কোরবানির দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির পশুর গলা চালিয়ে দিলে ইবাদত সওয়াব হয়। আর এই ছুরি যদি কোনো মানুষের গলা চালানো হয় তখন গুনাহ হয়। দুই ব্যক্তি মসজিদে ঢুকেছে, এক ব্যক্তির নিয়ত আমার আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে হাত করবে, আরেক ব্যক্তির নিয়ত মুসল্লিরা সেজদায় গেলে জুতা নিয়ে পালাবো। মসজিদে প্রবেশ তো দুজনেরই, একজনের প্রবেশ সওয়াব আর ইবাদত, আরেকজনের প্রবেশ হলো গুনাহ, মারাত্মকতম গুনাহ। ইবাদত বলতে যে হজ আমাদের পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, চাইলে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আল্লাহ ক্ষমা করুন, তাই দেখা যায় হজে যাওয়ার আগে নেটে কিংবা প্রত্যেকের গ্রুপ ফটো, আমি হজে রওনা করছি সপরিবারে, আপনাদের কাছে দোয়া কামনা করি। ফিরে আসার পরে আবার নেটে পত্রিকায় গুরু ফটো দিয়ে আপনাদের দোয়ায় হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার, কৃতজ্ঞতার প্রকাশ করার আর জায়গা ছিল না। আমাদের দেশের এক বড় নেতা এক বক্তব্যে বলেছিলেন, তো মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2 বার হজ করেছি, আমাকে আলহাজ বলে না, আমার বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বড় দুঃখ। এক বেটা আরেক বেটাকে জিজ্ঞেস করে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সমদ আলী। হে জিজ্ঞেস করে আপনার কি নাম? আমার নাম নামাজি আবেদ আলী। কি নামাজি? এটা আবার কি? জীবনে একবার হজ করলেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজে লাগাইতে পারবো না? যে হজ ছিল পরিচিতির চিকিৎসা, ব্যবহার করা যায় পরিচিতির উপকরণ হিসেবে। তাই এই ব্যাপারে আমার দুই দেশে আফসোসের সাথে আমি মাঝে মধ্যে পড়ি, কারাবা पे गया जहाँ की खाकश न गई, काबा पे गया जहाँ की खाकश न गई, ज़मज़म में पिया गर्मी ये आतिश न गई, ज़मज़म में पिया गर्मी ये आतिश न गई, काबा पे गया बुत की मोहब्बत न गई, ज़मज़म में पिया की मोहब्बत न गई, ज़मज़म में पिया की मोहब्बत न गई। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফ পর্যন্ত পৌঁছলাম, এখন আমার পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারবো না। জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি পান করে আসলাম, যে পানির ফজিলত হাউজে কাউসারের সাথে বেশি। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, মেরাজের রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছিল। যদি হাউজে কাউসারের শরবতের ফজিলত বেশি হইত, ওটা দিয়ে ধোয়া হতো। এই ফজিলতপূর্ণ পানি পান করলাম, তারপরে এখন আমার অহংকার অহমিকার আগুন নিবারণ করতে পারলাম। হজ একটি মৌলিক বিধান, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে ইসলামের স্তম্ভ। 3 নম্বর আমার আপনার মধ্যে আছে পানি। চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। পানি স্বভাব কি? পানি স্বভাব হলো হর কুজা মুস্তে হর কুজা দর্দে দবা আজারাওয়াত। যেখানে নিচে জায়গা পাবে পানি সেখানে গিয়ে দখল নেবে, সর্বত্র থাকবে আমার দখলে, সুযোগ পাইলে দখলে। বান দিয়েও বাধা দিয়ে রাখতে পারবেন না, হয়তো বান ভাঙবে, না হয় ছিদ্র করবে, অথবা চুয়ায় চুয়ায় হইলেও নিচু জায়গাটা সে দখলে নিবে।
নেতৃত্বের চাহিদা। আমরা চাই সর্বত্র আমার দখল থাকবে, আমার আদেশ চলবে, সব আমার মুঠির ভিতরে থাকবে। একটি মৌলিক রোগ, এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা খায় এবং চাহিদা মেটায়। প্রচন্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, ঠান্ডা শরবত আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে খবরদার, তোমার এই খাহেশ মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। লম্বা দিন, বিকেল বেলা খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে তোমার এই চাহিদা মেটানো যাবে না, এই খাহেশ পূরণ করা যাবে না, তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত সবর করতে হবে। খাহেশের চিকিৎসা করে নেতৃত্বের খাহেশ। রোজা একটি স্তম্ভ, মৌলিক বিধান। 4 নম্বর, আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চৌমেরদা জমিরা গর্বা করবে ও জমি জুমলাটা সাহারা বকর ও জমি জুমলাটা সাহারা বকর। মাটির স্বভাব সব কিছু হজম করে নিজের বানাই ফেলে, কিছুই ছাড়তে রাজি নেই। এমনকি ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা পর্যন্ত ছাড়তে রাজি নেই, এটা হজম করে নিজের বানায়। মাটি আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে আমাদের মধ্যে, লোভ লালসা বেড়ে গেছে, সব কিছু হবে আমার, এক দুনিয়া হলে আরেক দুনিয়া লাগবে, আমার চাহিদা কখনো নিতে। আল্লাহ রবির ভাষায় এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এখন সে একা। এরপর চাঁদাবাজি বন্ধ নেই, মস্তানি বন্ধ নেই, 8 তলা বিল্ডিং 2টা নির্মাণ করছে, আরো লাগবে, এখন আবার গায়েব। কে থাকে এই বিল্ডিং এ? একজনও থাকার মানুষ নেই, হে গায়েব। 5 তারিখে বিরিয়ানি খাইতে বসছিল এক পেট্রোল পাম্পে, যারা প্রত্যক্ষদর্শী বলছে, যখনই শুনছে যে ওই বেচারি নাই, ওই বিরিয়ানি খেয়ে এই দিকে দূর, ওই যে গেছে, আজ পর্যন্ত আর ফিরে আসে নাই, খবর নেই বিল্ডিং এ কে থাকে। এই স্বভাব কেন? মাটি আছে, মাটির লোভ আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা, এই লোভের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক। লোভের চিকিৎসা, যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। আমরা দেখি কমে, আমার আল্লাহ বলেন বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, আর সাদাকা এবং যাকাত সম্পদ বাড়ায়। কিভাবে বাড়ে? যে অর্থনৈতিক কিছু ব্যাপার স্যাপার আছে, বলতে গেলে অনেক লম্বা সময় লাগে। এর পাশাপাশি যাকাত দিলে মাল পরিষ্কার হয়। যাকাত হলো মালের ময়লা, ময়লাযুক্ত খাবার যদি খান, শান্তি নেই অশান্তি, পেট নষ্ট হয়, পেটে ব্যথা হয়, অশান্তি। ময়লা পরিষ্কার করে পরিষ্কার খাবার খান, এখন শান্তি, দেহের শক্তি বাড়বে। যাকাত না দিয়ে পুরা সম্পদ ব্যবহার করবেন, অশান্তি আসবে। যাকাত দিয়ে বাকি সম্পদ ব্যবহার করবেন, পরিষ্কার সম্পদ, শান্তি বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি যাকাত দিলে সম্পদের হেফাজত আমার আল্লাহ নিজ কুদরতিভাবে করে, সম্পদের হেফাজত। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, সাহারানপুর মাদ্রাসার একজন ক্যাশিয়ার ছিলেন, আল্লাহওয়ালা আমানতদার মানুষ, লেখাপড়া তেমন ছিল না। অনেক কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। এর অনুবাদ হলো আল্লাহর মেহেরবানিতে, এক কথার ব্যাখ্যা। যেমন আমরা কেউ কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলি বুঝতে পারলেন তো কথা, কেউ বলি বুঝাইতে পারলাম তো ব্যাপার, ইত্যাদি। আল্লাহরে বান্দা ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে উস্তাদদের সামনে বলতেছেন, आज रात तो अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। সবাই হেসে দিলেন। और कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया? আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব কিভাবে হইল? মেহেরবানিতে তো রহমত আসবে, গোসার কারণে গজব আসবে। তিনি বলতেছেন মেহেরবানিতে গজব এসে গেছে। आज रात तो अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। সবাই হেসে দিলেন। আসলে মূল কথা তো আল্লাহ का गजब हो गया, আল্লাহ के फजल से তার কথার ব্যাখ্যা। এরপরে বলতেছেন मैं सोया हुआ था
खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম, চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন। আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম, অন্তত বলতাম, ভাই আমি গরিব মানুষ, এক কষ্ট করে তালা ভাঙলে তোমাদের শ্রম বেকার যাবে, কোনো লাভ হবে না, এটার ভিতরে কিছু নেই, এটা বলতাম। আল্লাহর বান্দা বললেন কি, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসারও টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, মানে টাকা বোঝাই। জানাই দিলেন চোরকে। এরপরে বললেন কি, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার নয়। কেন? इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি যাকাত আদায় করি, এই সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, তোমরা তালা ভাঙতে পারবে না। আল্লাহর বান্দা বলেন, এই কথা শুনিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমাই? আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা, মজবুত ঈমান, আমি যাকাত আদায় করি, সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, ঘুমিয়ে পড়ছেন। তো ভোর রাত্রে ঘুম থেকে উঠে দেখি এরা এখন আর চেষ্টায় অব্যাহত আছে। আবার ওই কথা শুনলাম, আরে ভাই इसमें मेरे पैसे हैं, মাদ্রাসা के भी पैसे हैं, এর ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসারও টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে। তবে এই তালা ভাঙার নয়, তোমাদের আব্বাকে যদি ডেকে আনো ভাঙতে পারবে না। কেন? আমি যাকাত আদায় করি। তো এই কথা বলে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর ঘরে রেখে কোন সাহসে মসজিদে যান? বা নামাজ কালাম পড়ে সকালে ঘরে ফিরে দেখি এরা নেই, আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক। এটা শুনাইতেছেন আজ রাত, তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গিয়া। তো যাকাত আদায় করলে সম্পদের হেফাজত আমার আল্লাহ করে। তাই যাকাত একটি স্তম্ভ, যেহেতু মৌলিক রোগ লোভের চিকিৎসা করে। চিকিৎসার কাজ হয় কখন? যখন দেহে রু থাকে, জান থাকে, তখন। দেহে রু নেই, লাশকে যত চিকিৎসা করে, ইঞ্জেকশন দেন, স্যালাইন দেন, এটা কাজ হবে? হবে না। তাই এই চিকিৎসা কাজ হবে ঈমান থাকলে। ঈমান না থাকলে সারা জীবন নামাজ পড়েন লাভ নাই, সারা জীবন রোজা রাখেন লাভ নাই, যাকাত দেন লাভ নাই, হজ করেন লাভ নাই। এই ঈমান হলো মূল স্তম্ভ। এই 5টা হলো ইসলামের স্তম্ভ, আমাদের আত্মার মৌলিক রোগের চিকিৎসা। এর মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা দিয়ে যায়। তবে চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নিজে নিজে করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। আমার ড্রাইভার বেচারা দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে আনছে, ইঞ্জেকশন দিয়ে তো আগে অবশ করছে, এরপরে দাঁত তুলছে। ঘরে এসে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি। তো নিজে নিজে চিকিৎসা করছে। কি চিকিৎসা? তুলার মধ্যে স্যাভলন দিয়ে দাঁতের নিচে রেখে চাপা দিয়ে 10 মিনিট বসে আছে। এখন তো টের পাচ্ছে না কি করতেছে, কারণ ওই অঙ্গটা তো অবশ। অবশ যখন শেষ, এখন দেখে ভিতরে চামড়া গোস্ত জ্বালাইয়া সব সরকার। এখন না খাওয়া দাওয়া করতে পারে, না কিছু পান করতে পারে, না কথা করতে পারে। হায় কি মুসিবত! না খাইতে না খাইতে বেচারা হাঁটাও কষ্টকর হয়ে পড়ছে। কেন এই দশা করছে? নিজে নিজে চিকিৎসা করতে গেছে। চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। যদি ডাক্তারের কাছে যেত, ডাক্তার জীবনে দিত যে তুলায় স্যাবলন লাগাইয়ে দাঁতের নিচে রেখে 10 মিনিট চাপা দিয়ে বসে থাকো? দিত না। এই চিকিৎসাগুলো বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে হইলে চিকিৎসার ফল পাওয়া যায় বেশি। কলিকাতায় এক ব্যক্তি সুন্দর নামাজ পড়ে, প্রসিদ্ধ এই লোকের নামাজ সুন্দর, মানুষ দূর দূর থেকে সফর করে তাকে দেখতে আসতো, লোকটা সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ সাহালে থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। হযরতের কৌতূহল হইল আমি একটু লোকটাকে দেখে আসি। লোকটা নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ। হযরত এখানে তাশরীফ আনলেন। হযরতকে দেখে ইমাম সাহেব নামাজ পড়ার সাহস পাচ্ছিলেন না। বাধ্য হয়ে হযরতের 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে লোকটা বলতেছে যে আমার নামাজ সুন্দর, মানুষ বলা বলি করে, আমার কানে আওয়াজগুলো বাড়ি খায়। দূর দরাজ থেকে সফর করে মানুষ আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছেন, এটাও আমি জানি। তবে আজকে যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, যদি এই 2 রাকাত নামাজ আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। কেন এই 2 রাকাতের এত মূল্য?
তাকে জিজ্ঞাসা করা হলো, তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মোজাম্মল আজ জামালে কি সিতি, তো মোজাম্মল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি। যে সমস্ত কিতাব তুমি পড়েছ, আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কিতাব লেখা হচ্ছে, হেদায়েতের এত কাজ হচ্ছে, আমাদের দ্বারা কেন হচ্ছে না? বেলগান কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে রাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে রাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলী হাজী সাহেবের জুতার ধুলার বরকত। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা জুতা সোজা করার কিছুদিন আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই জুতার ধুলার বরকত আশরাফ আলী থেকে কাজগুলো হচ্ছে। সে ভাগ্য তোমাদের জুটেনি, তোমাদের দ্বারা সে কাজ হয়নি। মাম্মু কামাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জামাল আজ জামালে রাজিয়াম। একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ আল্লাহওয়ালার মাধ্যমে আমলগুলো করলে ফল পাওয়া যায় অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার মাধ্যমে নিজের আত্মাকে বিশুদ্ধ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ কথা নাকি?